কত গাই গুণগান শামসু আমার জিন বাশার কুরবানা তুমি নূরে নবী তুমি নূরে খোদা তুমি আওয়াল আখিরে উজালা তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে ফেরেশতারা সবাই তোমার তাজিম করে ফেরেশতারা সবাই তোমার তাজিম করে তুমি শামসুদ দুহা তুমি বদর দুজা তুমি শামসুদ দুহা তুমি বদর দুজা তুমি নূরে নবী তুমি কমলি ওয়ালা তুমি নূরে নবী তুমি নূরে খোদা তুমি নূরে নবী তুমি নূরে খোদা তুমি আওয়াল আখিরে উজালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সর্বগুণী প্রশংসা জানাই সেই মহান নবীর প্রতি যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একত্রিত করেছে এত সুন্দর একটা মাজমাতে এসে বসে আল্লাহর রাসূলের গুণকীর্তন প্রশংসা শোনার তৌফিক দান করেছেন সেই রবের প্রতি লাখো কোটি শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর নূরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলসা শোনার মতো আর কিছু নেই বলার মতো আর কিছু নেই গ্রামে গঞ্জে আমরা জলসা শুনছি আমার কথাই বলি সেই 28 রোজা থেকে গজলের পর্যন্ত দুই একদিন বাদ দিয়ে প্রতিদিন গজলের অনুষ্ঠান হচ্ছে জলসার অনুষ্ঠান হচ্ছে এত গজলের অনুষ্ঠান এত জলসার অনুষ্ঠান দিয়ে মানুষ পরিবর্তন কোথায় মানুষের কোনো পরিবর্তন নেই বক্তারা আসে বলে নামাজ পড়ো রোজা রাখো ইবাদত বান্দেগি করো গরিবদের সাহায্য সহযোগিতা করো অসহায়দের পাশে থাকো নবীর সুন্নাত মোতাবেক চলো বাপ মায়ের খিদমত করো তারা তাদের মতো বলে চলে যায় আমরা গজলের মাধ্যমে আমরা সেগুলোই বলে চলে যাই তাহলে মানুষ পরিবর্তন কোথায় মানুষ পরিবর্তন হয় না অর্থাৎ এইসব জলসা দিয়ে গজল দিয়ে লাভ হবে না ততক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে আল্লাহ রাসূলের কথা শোনা সত্ত্বেও এত হাদিস কোরআনের কথা শোনা সত্ত্বেও একটা মানুষ যদি পরিবর্তন না হতে পারে তাহলে এই রকম জলসার কোনো মূল্যই থাকবে না কোনো মূল্য নেই পরিবর্তন হতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে আজও পর্যন্ত এই রমজান মাস যখন ছিল আমরা নামাজ পড়েছি রোজা রেখেছি আমরা জানি মসজিদে জায়গা দেওয়া যেত না এত পরিমাণের নামাজি ছিল মসজিদে জায়গা দেওয়া যেত না আমি দুই একটা কথা বলবো একটু মন দিয়ে শুনবেন আমি ইনশাআল্লাহ শেষ করে দেব বেশি রাত করব না শুধু দুই একটা কথা এই মানুষের জন্য আপনাদের জন্য একটু বলে যাই রমজান মাসে মসজিদ ভর্তি লোক রমজান মাসে যে সমস্ত মানুষেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা সামনে জায়গা পায় না তারা গিয়ে দেখে সবাই আগে যারা রমজান মাসের নামাজি তারা আগে জায়গা ধরে রেখেছে আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি ওয়াক্ত নামাজ পড়ে তারা জায়গা পায় না তাও ভালো যে তারা নামাজ পড়ছে কিন্তু কথা হচ্ছে যেই চাঁদ রাত আসে যেই চাঁদ উঠে যায় একটা নামাজি আর মসজিদে দেখা যায় না হায়রে ইমাম সাহেবরা বলে যারা নামাজ পড়তে এসেছো তোমরা প্রতিজ্ঞা করো যে আর কোনোদিন নামাজ ছাড়বে না মসজিদে বসে প্রতিজ্ঞা করা হচ্ছে নামাজ কোনোদিন ছাড়বো না প্রতিজ্ঞা করে যেই বাড়ি চলে গেল চাঁদ উঠে গেল ঈদ হয়ে গেল ঈদ হয়ে যাওয়ার পরে মসজিদে আর তাদের প্রতিজ্ঞা কাজ করে না তারা আর মসজিদে যায় না মুয়াজ্জিন সাহেব আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার
5 ওয়াক্তে ডাকছে প্রতিদিন প্রতিদিন 5 ওয়াক্তে মুয়াজ্জিন তোমাকে ডাকছে তুমি মনে করছো আজান হচ্ছে আমাদের ডাকা হচ্ছে ওটা মুয়াজ্জিন তোমাদের ডাকে না ডাকছে তোমাদের মউত তোমাদের মরণ এসে যাবে তোমরা মসজিদে যাবে না কিন্তু মসজিদের খাটিয়া গোসলখানার খাট তোমার বাড়ি পৌঁছে যাবে একটাবার কি ভেবেছো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কেউ আগে আর কেউ পরে কেউ রেহাই পাবে না আজকের এখানে বসে বসে জলসা শুনছেন গজল শুনছেন কোরআন হাদিসের বয়ান শুনছেন আপনারা আচ্ছা আপনারা কি একটাবারও ভেবেছেন যে আপনি বাড়ি গিয়ে ঘুমাবেন সকালের আলোটা নাও দেখতে পারেন আজকে যে কোরআন হাদিসের কথাই জান্নাতের বাগানে বসে বসে শুনছেন এটাই আপনার জীবনের শেষ রাত এটাই জীবনের শেষ শোনা এটা কি কোনোদিন কোনো মানুষ ভাবে মনে করছে আমার এখনো শরীর ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো আছে আমি এখনো মরবো না ওটা নয় বাপজি মৃত্যু সবাইকে গ্রহণ করতে হবে আজরাইল যখন আপনার কাছে আসবে ঘাড়ে হাতটাকে রেখে চলো অনেক দুনিয়াদারি করেছো দুনিয়াতে তোমাকে আর রাখা যাবে না এবার তোমাকে দুনিয়াদারি ছেড়ে আখিরাতের পথে রওনা দিতে হবে যখন আজরাইল তোমাকে নিয়ে চলে যাবে তোমার দেহটা মাটিতে পড়ে থাকবে সারা জীবন তো নামাজ পড়লে না রোজা রাখলে না ইবাদত বান্দেগি করলে না গরীব দুস্থ অসহায়দের সাথে থাকলে না এখন আল্লাহর কাছে গিয়ে তুমি কি জবাব দেবে কবরে তোমাকে রাখা হলো কবরে রাখার পর মুনকার নেকির ফেরেশতারা জিজ্ঞেস করবে বলো তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবী কে বলো আচ্ছা ঈমান আমাল থাকলে তো বলতে পারবো যদি ঈমান আমাল না থাকে তাহলে কেমন করে বলবেন যে আমার রব আল্লাহ আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার দ্বীন হলো দ্বীন ইসলাম এগুলো যদি ঈমান না থাকে কেউ বলতে পারবে না তাই না এই কবরের আযাব কেমন আযাব জানেন কবরে আপনাকে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর আপনি মনে করছেন তিনটে জিনিস তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে এই তিনটে জিনিস নাকি খুব সহজ এটা দুনিয়ার বুকে থেকে মুখস্থ করলে কবরে গিয়ে বলে দেওয়া যাবে মনে রেখে দিও মুনকার নেকির ফেরেশতারা এত ভয়ঙ্কর হবে তাদের এত ভয়ঙ্কর দেখতে লাগবে যে আজকের ওই মুনকার নেকির ফেরেশতাদের চেহারা দেখে মৃত ব্যক্তির লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে তাদের সম্মুখে তোমার কোনো উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না ঈমান আমাল থাকলে হবে ঈমান আমাল না থাকলে কেমন করে দেবে আজও পর্যন্ত মসজিদ ভর্তি হয় না দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তায়েফের ময়দানে যেতেন কাফিররা তাকে মেরে তাকে একেবারে জখম করে দিত একদিন কাফিররা আমার নবীকে একা পেয়েছে আমার নবীকে এত মার মেরেছে সারা বদনখানা আজকে রক্তে রক্তাক্ত হয়ে গেল আমার নবী বেহুশ হয়ে রাস্তার উপরে পড়ে আছে আমার নবীর ওঠার ক্ষমতা নেই চলার ক্ষমতা নেই ওইভাবেই কাফিররা আমার নবীকে মেরে যায় হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাড়াতাড়ি করে আমার নবীকে পাঁজা বেঁধে ধরে খেজুর বাগানের মধ্যে ঢুকে গেল খেজুর বাগানের মধ্যে ঢুকে গিয়ে একটা আড়ালে হযরত আবু বকর সিদ্দিক বসল আমার নবীর মাথাটা তার পুরোতের উপরে রাখলো রাখার পর আবু বকর সিদ্দিক আমার নবীর মুখে হাত দিয়ে ডাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চোখ খুলুন আপনি চোখ খুলুন আপনার কি হয়েছে আপনি চোখ খুলুন আল্লাহ রাসূলকে অনেকবার ডাকলো আমার নবী কোনো সাড়া দেয় না আমার নবী চোখ খোলে না আবু বকর সিদ্দিক অজর নয়নে কাঁদছে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে আল্লাহ আমার নবী কি হলো আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক নবীর গায়ে হাত দিয়ে ডাকে রাসূল আপনি উঠুন হে নবী আপনি উঠুন আমার নবী চোখও খোলে না আর আমার নবী কোনো কথাও বলে না হযরত আবু বকর মনে করছে আমার নবী আর বেঁচে নেই আমার নবীকে মেরে দিয়েছে কাফেরেরা আমার নবীকে মেরে দিয়েছে আমার নবী বেঁচে না হযরত আবু বকর সিদ্দিক হাত তুলে আল্লাহর কাছে কাঁদছে রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার জীবন নিয়ে নেন আল্লাহ আপনি আমার জীবন নিয়ে নেন আমি বাঁচতে চাই না আমার জীবনের বিনিময়ে আমার হাবিবের আপনার হাবিবের আমার নবীকে আপনি পুনরায় জিন্দা করে দিন রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে রোনা জারি করি আমার নবীকে আপনি কেড়ে নেবেন না আমার নবীকে পুনরায় জিন্দা করুন আমার জাহান আপনি নিয়ে নেন আবু বকর সিদ্দিক আল্লাহর কাছে কাঁদছে আমার নবী পাক শুয়ে আছেন হঠাৎ করে আবু বকর সিদ্দিকের দু ফোঁটা চোখের পানি আমার নবীর চেহারা মোবারকের উপরে পড়লো সঙ্গে সঙ্গে নবী পাক চমকে উঠলো আস্তে আস্তে চোখটা খুলে চতুর্দিকে তাকিয়ে দেখছে আবু বকর হযরত আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ভয় পাবেন না এখানে কেউ নেই আমি আর আপনি কোনো ভয় পাবেন না আপনি কেমন আছেন আপনার শরীর ভালো আছে আমার নবী পাক বলছে আবু বকর আমি ভালো আছি কিনা পরে শুনবে আগে বলো আসরের ওয়াক্ত আছে না গেছে আসরের ওয়াক্ত এখনো আছে না গেছে মাগরিবের সময় কি হয়েছে
আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ আসরের ওয়াক্ত আছে, মাগরিব হব ভাব, এক্ষুনি মাগরিব হয়ে যাবে, এখন আসরের ওয়াক্ত আছে। আমার নবী পাক বলছে আবু বকর আমাকে একটুখানি দাঁড় করিয়ে দাও না, আমি আসরের নামাজটাকে আদায় করে নিই। আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন করে নামাজ আদায় করবে? আপনি তো দাঁড়াতে পারছেন না ভালো করে, আপনার তো জখম অবস্থা, সারা দেহে রক্তাক্ত হয়ে আছে, ফাটা একেবারে ফেটে গেছে আপনার দেহটা, আপনি দাঁড়িয়ে নামাজটা পড়বেন কি করে? ইয়া রাসূলুল্লাহ নামাজ আপনাকে আজ আর পড়তে হবে না। আমার নবী পাক বলেছিল আবু বকর কাফেরেরা আমাকে এত মার মেরেছে, আমাকে মেরে মেরে আদমারা করে দিয়েছে, বেহুশ করে দিয়েছে, আমি তো খুব আঘাত পেয়েছি বটে, তবে আসরের ওয়াক্তটা যদি কাজা হয়ে যায়, নামাজটা যদি না পড়তে পারি, এই বুকের ব্যথা আমি সহ্য করতে পারবো না, কাফেরদের মার সহ্য করে নেব, কিন্তু নামাজ যদি আমার কাজা হয়ে যায় এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না, তুমি আমাকে দাঁড় করিয়ে দাও, আমি আসরের নামাজটা আদায় করে নিই। আবু বকর সিদ্দিক আস্তে আস্তে নবী পাককে দাঁড় করিয়ে দিল। আমার নবী পাক ওই অবস্থাতে আসরের নামাজকে আদায় করেছিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে একটা বার চিন্তা করে দেখেন, যে নবী পড়ে আছে জমিনে, যার ওটার ক্ষমতা নেই, আজকের সেই নবী বলছে, সেই নবীর তো কোনো গুনাহ নেই, নামাজ তো এমনি মাফ, সেই নবী তো জান্নাতি, দুনিয়ার বুকে থেকে জান্নাত আনার জন্য লেখা আছে, তারপরেও বেহুশ থাকা অবস্থাতে আমার নবী পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে আসরের নামাজকে আদায় করেছিল। আর আমাদের মতো কপাল ফাটা মুসলমান শুধু আমরা ঘুরতে ভালোবাসি, আজকে নাচানাচি করতে ভালোবাসি, আজকে আমরা দুনিয়াদারি করতে ভালোবাসি, এদিকে মসজিদে আজান হচ্ছে, কারো কোনো খেয়াল নেই। একটাবার ভেবে দেখেন নামাজ কি জিনিস, নামাজ ছাড়া কোনো গতি নেই, আপনি নামাজ ছাড়া জান্নাত পাবেন না। আল্লাহ রাসূল বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমার জান্নাতের চাবি। এবং আরো এক হাদিসে বলেছিলেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ শুরু, আল্লাহর সঙ্গে কথোপকথন করা শুরু। তাহলে এতবার যখন নামাজের কথা বলা হয়েছে, আমাদের মতন হতভাগা মুসলমানেরা নামাজ পড়ে না। একটাবার চিন্তা করুন আমার ভাইরা, বেশি কথা বলবো না, শুধু এতটুকুই বলবো, কবরের আযাবের কথা একটাবার ভাবুন। একবার যদি মৃত্যু এসে যায় তাহলে আর কোনো উপায় নেই, আপনার দোয়াও কবুল হবে না, আপনার নামাজও আর কবুল হবে না, নামাজ পড়ার সুযোগ আপনি পাবেন না। জীবন থাকতে নিঃশ্বাস থাকতে আখিরাতের জন্য সঞ্চয় করুন, নালে কবরে যাবেন, ওই কবরের আযাব, কি আযাব শুনবেন? কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না, তো যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না, তো যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না, দয়াময় হে রহিম, দয়াময় হে রহিম, করো শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না, দয়াময় হে রহিম, দয়াময় হে রহিম, ক্ষমা করো শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। মসজিদের ওই পালকি আসবে তোমার বাড়িতে, কত মানুষ আসবে তোমার বাড়িতে তোমাকে দেখার জন্য, তোমাকে দেখার জন্য তোমার বাড়িতে আসবে। দুটো সময় মানুষের নাম উঠে যায়, একটা সময় নাম ওঠে একদিনের জন্য, আর একটা সময় নাম ওঠে সারা জন্মের জন্য। একটা সময় নাম ওঠে সেটা হলো বিয়ের সময়, তোমার যখন বিয়ে হবে তোমাকে সাজানো হবে, লোক বলবে বর এসেছে, লোক বলবে কি ইমরান এসেছে, এরকম বলবে, লোক বলবে বর এসেছে। আর যখন তোমার মৃত্যু হবে তখন তোমাকে বলা হবে লাশ এসেছে, তখন বলবে না যে ইমরান কি এসেছে, তখন বলবে তোমার লাশ এসেছে।
তাই না? তো এক সময় বর আর এক সময় লাশ। এই লাশটা হলো আজকের অস্থায়ী আর এবং তোমার বরটা হলো স্থায়ী। কিছুদিনের জন্য বর তোমার নাম থাকবে, তারপর তোমার যেমন নাম তেমন হয়ে যাবে। তবে মসজিদের পালকি যখন তোমার বাড়িতে আসবে, তোমাকে আর কেউ ইমরান বলে ডাকবে না, তোমার নাম ধরে ডাকবে না, তোমার নাম হয়ে যাবে লাশ। একটাবার মনে রেখে দাও, তোমাকে যখন খাটিয়া করে নিয়ে কবরে শোয়ানো হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হবে, এক মুঠো করে তিন মুঠো করে মাটি দেবে আর সবাই চলে যাবে কবরস্থানে। তুমি একা, কেউ তোমার সঙ্গে থাকবে না, তোমার বাপ থাকবে না, তোমার মা থাকবে না, তোমার আত্মীয় পরিস্বজন কেউ তোমার সঙ্গে থাকবে না। কবরে তুমি একা কি করে থাকবে? ওই কবরের আযাবের কথা স্মরণ করেছো, তাই কবি বলছে মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা। পুরোই পাতা আর গরম পানি, পুরোই পাতা আর গরম পানি, শেষে গোসল দিবে সবার জানা। গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে মনা। কবরে আযাব কত কঠিন সহিতে আমি পারি না, তো যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারি না। ও দয়াময় হে রোগী, ও দয়াময় হে রোগী, চাই যে শুধু করোনা। কবরে আযাব কত কঠিন সহিতে আমি পারি না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারি না। মন কান্না কি ফেরেশতারা আসবে, ওঠো উঠে পড়ো, ওঠো, বলো তোমার রবকে বলো, তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, যদি ঈমান আমল না থাকে হায় আফসোস, হায় হায় আমি জানি না, আমি কিচ্ছু জানি না। এই মন কান্না কি, তোমরা আমার সামনে আসবে না, সরে যাও, দূরে সরে যাও। তোমাদের চেহারা দেখে ভয় হয়, খবরদার তোমরা আমার সামনে আসবে না, দূরে সরে যাও, দূরে সরে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে ডেকে বলবে, মন কান্না কি ফেরেশতারা বলবে, আল্লাহ এ হবে না, এ রিজেক্ট মাল, এ হবে না, এ দুনিয়াদারি, এ দুনিয়ার লোভে ছিল, আল্লাহ হবে না। আল্লাহ পাক বলবে, এই মুনকার নেকির ফেরেশতারা তারা চলে আয়। মুনকার নেকির ফেরেশতারা কবর থেকে উঠে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, কানা আর কালা দুটো ঢোক, কানার কালা দুটো ঢোক। তোরা তো দেখতেও পাসনি, শুনতেও পাসনি, তোরা দেখতেও পাসনি, শুনতেও পাসনি। ও যেমন দুনিয়ার বুকে শুধু হই হুল্লোড় করেছে, শুধু পিকনিক করে বেরিয়েছে, শুধু ডিজে চালিয়ে বেরিয়েছে, ও যেমন গুপ গুপ করে মাটি কাঁপাতে কাঁপাতে সারা দেশের মানুষকে জানাতে আনন্দ করেছে। তোরা কানা আর কালা দুটো ঢোক, এখন ওকে ডিজে বানিয়ে কবরের মাটি কাঁপা, আমি আল্লাহ বসে বসে একটু দেখি। হ্যাঁ, ওকে ডিজে বানা, কবরের মাটি একটু কাঁপা, আমি আল্লাহ একটু দেখি। হায় রে, মনে রেখে দাও, কবরের আযাবটা এত কঠিন হবে। একটা সাপ কবরের মধ্যে, আমার আগে যিনি ওয়াজ করছিলেন তিনি বলছিলেন না কবরের মধ্যে সাপ বিছে থাকবে, এটা মিথ্যে কথা নয়, এটা সত্য কথা। তবে আপনার কি মনে হয় হেলে সাপ, ডানা সাপ আমাদের ঘরে বিছে বের হয়, ওই বিছে থাকবে? ওই বিছে নয়, কবরে যে সাপ থাকবে, ওই সাপ যদি দুনিয়ার বুকে একবার নিঃশ্বাস ফেলে, দুনিয়ার বুকে যদি কোন এক জায়গায় নিঃশ্বাস ফেলে, কিয়ামত পর্যন্ত সবুজ ঘাস জন্ম নেবে না সে জায়গায়। ওই কবরের যে সাপ থাকবে, যদি এখানে একবার নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সবুজ পাতা জন্ম নেবে না। এত ভয়াবহ বিষাক্ত সাপ থাকবে কবরের মধ্যে। তোমার কি একটু ভয় হয় না? একটু কি কবরের কথা মনে পড়ে না? তারপর বলছে মন কানে কির আসবে কাছে, সওয়াল করিবে তোমার পাশে। মন কানে কির আসবে কাছে, সওয়াল করিবে তোমার পাশে। সেই সওয়ালের সঠিক জবাব, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলিয়ে দিও না। কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। ও দয়াময় হে রোগী, ও দয়াময় হে রোগী, চাই যে
শুধু তোমাকে ওরা কবরে আযাব কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না বাবাজি ভাইরা যারা এখানে আজকে উপস্থিত আছেন যারা এখানে আছেন আমার কথাগুলো শুনছেন শুধু শুনলে হবে না এর উপর আমল করতে হবে এর উপর আমল করতে হবে মৃত্যু আমাদের খুব কাছে এখন দুনিয়ার পরিস্থিতি খুব খারাপ এখনো পর্যন্ত পরিবর্তন হয়ে যান আপনারা দেখছেন এই অকাব্বিলকে নিয়ে আজকের কত রকম কি হয়ে যাচ্ছে আজকের মানুষ পাগলের মতো হয়ে আছে আজকের যারা অন্য ধর্মের মানুষ তারা কিভাবে আমাদের উপর অত্যাচার করছে আপনারা একটুখানি সেগুলো ভাবেন একটু ভেবে নিজেদেরকে পরিবর্তন করে আল্লাহ রাসূলের দেখানো পথে চলে আল্লাহ রাসূল যেভাবে চলতে বলেছে সেইভাবে চলে আল্লাহ আমাদের সহায় হবে এটা হলো তাদের জন্য আর আমার বাড়ির মায়েদের জন্য আমার অনেক মায়েরা হয়তো আছে বাড়ির মধ্যে আছে বা আশেপাশে আছে যারা শুনছেন আমার কথা তাদের জন্য একটা কথা বলে আমি শেষ করে দেব 12টা বাজতে চলেছে রাত করব না একটা কথা তাদের জন্য বলে শেষ করে দেব আল্লাহ রাসূল যখন মিরাজ শরীফে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে কথোপকথন করতে আল্লাহর সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলেন আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে এসে সাহাবাদের বলেছিলেন যে আমি মিরাজে যাওয়ার সময় দেখলাম জাহান্নামের দিকে একবার তাকিয়ে দেখলাম সবচেয়ে বেশি অংশ মেয়েরা জাহান্নামী সবচেয়ে বেশি মেয়েরা জাহান্নামের আগুনে জ্বলছে আল্লাহ রাসূল বলছেন আমি বলছি না কিসের জন্য দুনিয়ার বুকে মেয়েদের জান্নাতে যাওয়া সহজ একটা ছেলের জন্য জান্নাতে যাওয়া কঠিন তবে একটা মেয়ের জন্য জান্নাতে যাওয়া সহজ আল্লাহ রাসূল বলেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা কোন নারী যদি নামাজ পড়ে ওয়াসামাত শাহরাহা কোন নারী যদি রোজা রাখে আতাওয়াত বালাহা স্বামীর যদি কোন নারী অনুগত্য করে এবং হাফিজাত ফুরুজাহা কোন নারী যদি লজ্জা স্থানের হেফাজত করে এই চারটি কাজ যদি কোন নারী করতে পারে সে জান্নাতি তাহলে আল্লাহ রাসূল বলেন যে আমি যখন মেরাজে গেলাম দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে কিন্তু কেন কিসের জন্য আমার মায়েরা নামাজ পড়ে আমার মায়েরা রোজা রাখে আমার মায়েরা পর্দা করে অনেকে করে না এই পর্দা আর স্বামীর খিদমত এই দুটোর জন্য মেয়েরা বেশি অংশ জাহান্নামী পর্দা আর স্বামীর খিদমত এই দুটোর জন্য বেশি অংশ মেয়েরা জাহান্নামী এই কথাটা বলেই শেষ করব ইনশাআল্লাহ আম্মা জান খাদিজার কথা আপনারা শুনেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে একদিন এসেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিতে এলাম আল্লাহ রাসূল বলেন খাদিজা তোমার আব্বা তো অনেক বড় লোক তোমার আব্বা জানের অনেক সয় সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক তোমরা আর আমি মুহাম্মদ আমার তো খাওয়া হয় না তাহলে তুমি কেন আমাকে বিয়ে করতে চাও আম্মা জান খাদিজা বলেছিল হে আল্লাহর পয়গম্বর আপনি নবী আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবে আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর পয়গম্বর আপনি আমাকে বিয়ে করুন আল্লাহ রাসূলের 11 জন স্ত্রী ছিলেন 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানাকে আল্লাহ রাসূল বেশি ভালোবাসতেন কিসের জন্য ভালোবাসতেন জানেন দুজনের বিয়ে হলো তারা স্বামী স্ত্রী হিসেবে কেমন ছিল আম্মা জান খাদিজা স্বামীকে কেমন সেবা করত স্বামীর প্রতি কেমন অনুগত্য পোষণ করত কিসের জন্য আল্লাহ রাসূল আম্মা জান খাদিজাকে এত বেশি ভালোবাসে আমি একটা গজলে বলেছিলাম যে গজলটি ছিল আমি আপনারা হয়তো ইউটিউবের মাধ্যমে অনেকবারই শুনেছেন গজলটি আম্মা জান খাদিজা কেন নারী ছিল কেমন নারী ছিল আল্লাহ রাসূল 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি কেন আল্লাহ রাসূল আম্মা জান খাদিজাকে ভালোবাসতেন সেটা লিখেছিলাম কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে
কালিকা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনী ছেলে অন্য কেহ নয় রতনকে রতনী ছেলে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় নবী পাক যখন দিনের দাওয়াত দিতে যেতেন কোনদিন রাত 12টা কোনদিন 1টা কোনদিন 2টো আল্লাহ রাসূল বাড়িতে আসতো আল্লাহ রাসূল বাড়িতে এসে একটা দিনের জন্য দয়ার নবী দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন হয়নি আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এলো একবার দরওয়াজায় টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল আল্লাহ রাসূল বলছেন খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না আম্মা জান খাদিজা বলছে কেন বলে না আমি যতবার বাড়িতে আসি একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মা জান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন যখন দিনের দাওয়াত দিতে যান আমি খাদিজা ঘুমোতে পারি না বড় ভয় হয় টেনশন হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশন আমি খাদিজা ঘুমোতে পারি না সারা রাত আপনার অপেক্ষা করি দরওয়াজার গোড়ায় বসে থাকি একটা বার চিন্তা করে দেখে আম্মা জান খাদিজা স্ত্রী হিসেবে কেমন আল্লাহ রাসূল যখন বাইরে থাকতেন আম্মা জান খাদিজা ঘুমাতেন না দরওয়াজার গোড়ায় বসে থাকতেন কখন আমার স্বামীটা বাড়ি আসবে আমার ঘরের মেয়েরা কি পারবে আজকে স্বামীর সেবার জন্য তারা জাহান্নামে বেশি যাচ্ছে জাহান্নামে বেশি যাবে আমার মায়েরা ছেলে যদি কাজ থেকে বাড়িতে আসে দরজা টোকা মারা দূরের কথা দরজা ভেঙে ফেললেও তো মায়েদের ঘুম ভাঙবে না আবার কষ্ট করে বাড়ি এসে যদি বলে এই দেখো তোর ভাত খুলে দাও বলে ঘুম পেয়ে যাও দূর হও এখান থেকে দূর হয়ে যাও ঘুম পেয়ে যাও এখন ভাত খুলতে পারবো না খুলে খেয়ে নাও আমার মায়েদের অভ্যাস এরকম কিন্তু আল্লাহ রাসূল যখন বাড়িতে আসতো আম্মা জান খাদিজা অপেক্ষা করতো কখন আমার স্বামীটা বাড়ি আসবে তাই লিখেছিলাম দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় আমার নবী পাক একদিন বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো মারার পর দেখছি আম্মা জান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আর মা খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া ও জামা সেলাই করা যাবে না সেলাইও হবে না তাবলিও হবে না আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মা জান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো নাকি আল্লাহ রাসূল বলছিল খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানেরা তো সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা আজকে সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে খাদিজা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা আমি স্বামী হয়ে সেলাই করে দিতে পারবো না খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মা জান খাদিজা বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি তবে জীবনে তো আপনার কাছে কিছু আমি চাইনি একটা দুটো জিনিস চাইবো আপনি কি দেবেন আমাকে ও খাদিজা তুমি কি চাও বলো আম্মা জান খাদিজা সেদিন বলেছিল হে আমার স্বামী আমি দুনিয়ার বুকের কোনো জিনিস চাই না আমি যেটা চাই প্রথম নম্বর আপনার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে আর দ্বিতীয় নম্বর আপনার হলো যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই কবরে যদি আমাকে আযাব
আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবরের ক্ষমতা নেই আমাকে আযাব দেওয়ার। আর তৃতীয় নম্বর আবদার হলো মুনকার নাকির ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের ধারে বসে থাকবেন, বাড়ি যেতে পারবেন না। এই তিনটা আবদার আমার রাখবেন। আল্লাহ রাসূল বলেছিল খাদিজা তোমার তিনটি আবদার আমি মেনে নিলাম, তিনটি আবদার আমি পূরণ করব। আমার মায়েরা যারা এখানে আছেন, ও মায়েরা আপনারা কোনদিন স্বামীকে কি এরকম কথা বলেছে আমি মরে যাবার পরে ইমাম সাহেব দাওয়াত করে খাইও, একটু খতম শরীফ পড়িও, একটু গরিব দুস্থ অসহায় ফকির মিসকিনকে খাইও? আমার মায়েরা কোনদিন আবদার করে? আমার মায়েদের এইসব আবদার না, খালি কোথায় বলে একটু দীঘায় যাবো চলো, একটু বকখালি যাবো চলো, এইসব আবদার আমার মায়েদের। রাগ করবেন না। আম্মা জান খাদিজার আবদার কি ছিল সেটা লিখেছিলাম, কবি লিখছে বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে হেঁটে হেঁটে, কবর যেন নাকি পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফেরেশতাদের সওয়ালের সময়, থাকবে বসে ফেরেশতাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ওগো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মা জান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল দোকান থেকে কাফন কিনলে হবে না, তাহলে আপনার জুব্বা আপনার পিরান কাফন করে দিতে হবে। আল্লাহ রাসূলের জুব্বা কাফন করে দেওয়া হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল আপনাকে কবরে নামতে হবে। আল্লাহ রাসূল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মা জান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর মৃত ব্যক্তির মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয়, কিবলার দিকে রাখতে হয়। তো আম্মা জান খাদিজাকে কবরে শুইয়ে আম্মা জান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মা জান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে কিবলার দিকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সাহাবারা পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরে না কেন, কিবলার দিকে কেন ঘোরে না? খুব টেনশনে পড়ে আছে, পেরেশানিতে পড়ে আছে। এমত অবস্থায় তিনবার যখন আম্মা জান খাদিজার মুখটাকে কিবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, কিবলার দিকে যখন ঘোরে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নবীর কাছে খবর পাঠালো, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি, আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা খাদিজাকে দেখবে, আরশে মুআল্লা থেকে খাদিজাকে প্রতিনিয়ত দেখবে বলে আম্মা জান খাদিজার মুখটা আসমানের দিকে আল্লাহ পাক করে নিয়েছে। তাহলে কিসের জন্য করে নিয়েছে? খাদিজা দুনিয়ার বুকে কেমন নারী ছিল একটাবার চিন্তা করে দেখেন। এইরকম নারী হতে হবে, স্বামীর অনুগত করতে হবে, স্বামী সেবা করতে হবে, আজকের পর্দা করতে হবে, আপনার পর্দা করার পর নামাজ আর রোজা রাখতে হবে। আপনাকে ইবাদত বান্দেগি করার পর যদি আপনি পর্দা করে এবং স্বামীর খিদমত করে চলতে পারেন, আপনি দুনিয়ার বুকে থেকেই জান্নাতি হয়ে যাবেন। শেষ কথা কবি বলছে, যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে, আল্লাহ বলে ওগো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ওগো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই, ওগো খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়।
শুনেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, যতটুকানি বললাম এতটুকানির উপরে আমল করবে, স্বামী সেবা করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হবে। তাহলে আমরা এবার কি শেষ করা যাক নাকি এবার কি বলেন, শেষ করা যাক? 12টা বেজে গেছে বাবজি, আর রাত করে লাভ নেই, দুর্যোগের সময়, বাদলা বৃষ্টির দিন, লেট করে লাভ নেই। আমরা অনেক কষ্ট করে এসেছি, আমি আরো তাড়াতাড়ি পৌঁছে যেতাম। যেখান দিয়ে যাচ্ছি দেখছি গাছ পড়ে যাচ্ছে রাস্তায়। আরে আল্লাহ, গাছ এই রাস্তায় না পড়ে আমাদের ঘাড়ে একটু পড়ুক, এই গাছ আমাদের ঘাড়ে পড়ুক। যেহেতু আমরা মুসলমান, কেমন মুসলমান, কেমন মুসলমান, আমাদের মতো মুসলমানদের আল্লাহ পাক আল্লাহ তাআলা যে কি করবে সে আল্লাহ পাক শুধু তিনি নিজেই জানে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ক্ষমা করুক, আল্লাহ পাক দ্বীন ইসলামের পথে চলার তৌফিক দান করুক, ইবাদত বান্দেগি করার তৌফিক দান করুক। আমরা আর বিলম্ব করব না, একটু দরুদ সালাম কিয়াম সালাম করে আমরা একটু আখিরি মোনাজাত করে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। একটু সবাই